প্রথমেই বলবো যে মুখের ভাষা নেই, হারিয়ে ফেলেছি, যেরকম নিবেদিতার বেলায় হারিয়ে ফেলেছিলাম। ভাষা খুঁজে পাচ্ছিলাম যে কি বলবো। তবে একটা কথা বলতে পারি, এই প্ল্যাটফর্মটা সবার শ্যুট হচ্ছে না, ইভেন আমারও হচ্ছে না। কেননা কখন যে কি হয়ে যাচ্ছে, আর মানুষ যখনই একটা ভালো সময় চলে আসছে তখন একটা দুর্বিষহ একটা রূপ নিয়ে নিচ্ছে সবার জীবনে। আমি জানি না আমার সাথে কেউ একমত হবে কি না। আমার শারীরিক কন্ডিশনও খুব খারাপ, মানে কখন কি হতে পারে সেটা আমিও নিজেও জানি না, জাস্ট একটু আভাস দিলাম। যাই হোক, আজকে যেটা বলতে এসেছি, সরি, কিছু ক্লিপিং দেখাবো যেটা থেকে আলপনা আমাদের মাঝখানে নেই। সবাই রীতিমতো খবর পেয়ে গেছো আলপনার ব্যাপারটা, কিন্তু কি করে একটা মেয়ের ব্লাড গ্রুপ চেঞ্জ হয়, মানে অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু সেটা কোনো নেগেটিভ ব্যাপার না। কি করে ট্রিটমেন্ট মানুষের, মানে কোথা থেকে কি হয়ে যায় সেটা কেউ জানে না। তো পুরো ব্যাপারটা জানবো আমাদের আলপনা বোনের মায়ের কাছ থেকে, যে তার কি সমস্যা হয়েছিল আর কি কি হয়েছিল। তাহলে তোমরা পুরো ব্যাপারটা জানতে পারবে যে কি থেকে কি হয়ে গেল। যাক, মানে আমি না আজকে আমার বলতে কিচ্ছু ইচ্ছা করছে না। তো খুব খুব খারাপ লাগছে যে, সত্যি কথা বলতে কি, হ্যাঁ, যারা এত ঠাকুর ভক্ত, আমি একটাই কথা বলবো, যারা এত ঠাকুর ভক্ত, যারা সারাক্ষণ ঠাকুরের এত নাম নিয়ে চলাফেরা করে, আর তার থেকে বড় কথা হচ্ছে যে এত মানুষকে হাসিয়েছে, সেই মানুষগুলোর সাথে এরকম কি করে হতে পারে। ওই যে বলেছিলাম যে 2024 কি হবে না সেটা তোমরা দেখতে থাকো, সবই হবে। খারাপের সাথে ভালো হবে, ভালোর সাথে খারাপ হবে, তবে তো কলিযুগ, তাই না? তো চলো আর দেরি করব না, আমরা দেখে নিই যে আলপনা বোনের মায়ের মুখ থেকে যে কি হয়েছিল আর কি কারণে তার আজকের এই অবস্থা। সবার শেষে একটাই কথা বলবো যে সবাই মিলে আমরা প্রে করব যে আলপনা বোন যেখানেই থাকুক, আমাদের একজন মেম্বার ছিল, আমাদের একজন প্ল্যাটফর্মের একজন, কি বলবো, সবাইকে হাসিয়ে গেছে, কাঁদিয়ে কাউকে যায়নি। সবাই তার জন্য একটু প্রে করো, সে যেন পরের জন্মে ভালো একটা জন্ম নিয়ে আসে, যেখান থেকে তার এত কষ্ট যেন না পেতে হয়, এবং এত অল্প বয়সে তার জীবন যেন না নিয়ে চলে যেতে হয়। তার আত্মার আত্মার শান্তি কামনা করে আজকের এই ভিডিওতে তার শ্রদ্ধাজ্ঞ জানাবো আমি। যতক্ষণ না আমি তার আত্মার শান্তি কামনা, আমার কথা হারিয়ে যাচ্ছে, ভালো লাগছে না। মেয়েটার ভিডিও দেখতাম, খুব হাসাতো, খারাপ লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। জানি না কার কপালে কি কখন লেখা আছে। চলো, আমি যতক্ষণ না তার আত্মার শান্তি কামনা করছি ততক্ষণে তোমরা ভিডিও ক্লিপিংটা দেখে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লক নিয়ে আলপনার পিত্তিথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম, আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খাতে দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। নানান কথা শুনে আমরা মনে করছি না, আরেকবার পরীক্ষা করে দেখা যাক। খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, বেশি হয়ে গেছে আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য চারিধারে লাগিয়ে আছে পাথরগুলো, হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে না। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিংহোমে। না, আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম, সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখালাম, সঞ্জয় দত্তই বললো যে অপারেশন করে নাও, অপারেশন করলে ভালো হয়ে যাবে। এখন নার্সিংহোমে ডাক্তারটা আবার হয়েছিল, ওই ডাক্তারটা অপারেশন করছে, আবার পেটটা বের করে আমাকে আবার দেখালো। আচ্ছা, যাই হোক, দেখায় সাহস দিতে এখন আমরা করছি যে না হবে না। আর এখন ডাক্তারবাবু রক্ত দিতে যাচ্ছে, কালকে আজকে যাবে, নার্সিংহোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করছে রাজেশ গোয়েল, ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে। গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তো অপারেশন করেছে, ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের থাকে আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দেবে না।
আমি কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না, যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, দণ্ডিত বেশি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এখন তো রুগী বিছনা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে আর ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করবো। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করবো না, আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়েছি, এখন কিছু কাজ করি না আমার অপারেশন। আর একটু হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাবো ভর্তি হতে, আজকে মঙ্গলবার, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তবে বৃহস্পতিবার ছুটি, তবে শনিবারে আবার ভর্তি নিবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করবো না, যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা জানা আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। নমস্কার।